এখানে অনেক ছাত্র ভাইয়েরা আছেন না ভাইয়েরা? স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ছেন এরকম আছেন না? আমি আপনাদেরকে একটা কথা বলি, ক্লাস 8 পর্যন্ত পড়া একরকম, কিন্তু ক্লাস 9-এ যাওয়ার পরে রাস্তা 3টা হয়ে যায়। হয়তো আর্টস, আপনারা যেটা বলবেন আমি সেটা দিতে দেব, আর্টস, কমার্স, সায়েন্স। এবার আপনি ডাক্তার হবেন, কোনটাতে যাবেন? মুরব্বীরা শুধু দোয়া দিয়ে শুনবেন, যুবক ভাইরা কি উত্তর দিচ্ছে? আপনি ডাক্তার হবেন, কোনটাতে যাবেন? ভেরি গুড। আপনি পাইলট হবেন, কোনটাতে যাবেন? সায়েন্স। আপনি পাইলট হবেন, কোনটাতে যাবেন? আপনি ডাক্তার হবেন, কোনটাতে যাবেন? সায়েন্স। এবার আপনি ব্যাংকার হবেন, এই তো মাশাআল্লাহ, কি? এবার আপনি কোন একটা স্কুলের মধ্যে, কোন একটা কলেজের মধ্যে অধ্যাপক কিংবা কোন একটা লেকচারার হবেন। লাইন কয়টা? এবার বলেন, আর্টসের বইয়ের সাথে কমার্সের বইয়ের কোনো মিল? কমার্সের বইয়ের সাথে সায়েন্সের কোনো মিল? সায়েন্সের ভিতরে ফিজিক্স আছে না নাই? কেমিস্ট্রি আছে না নাই? বায়োলজি আছে না নাই? সমস্ত ম্যাথমেটিক্স সায়েন্সের উপরে নির্ভর করে। আমার যুবক ভাইরা আমার কথা হয়তো বুঝতে পারছেন, আই হোপ, আমি আশা করছি এই জিনিসটা। সায়েন্সের ভিতর আর্টস নাই, আর্টসের ভিতর কমার্স নাই। এবার আপনার এলাকায় যিনি সায়েন্সের স্টুডেন্ট, উনি এতগুলা বই নিয়ে যাচ্ছে, আর্টসের স্টুডেন্ট এতগুলা বই নিয়ে যাচ্ছে, কমার্সের স্টুডেন্ট এতগুলা বই নিয়ে যাচ্ছে, আর একটা মাদ্রাসার স্টুডেন্ট একটা কোরআন নিয়ে যাচ্ছে, একটা কোরআন নিয়ে যাচ্ছে, একটা কোরআন নিয়ে যাচ্ছে। এবার দেখনেওয়ালা দেখে, সংখ্যার আধিক্যতার কম দেখে কেউ হেয় করে, কেউ ঠাট্টা করে, কেউ মস্কারি করে বলে, আরে দেখ আমার কতগুলা বই, সুতরাং আমার জ্ঞান একটু বেশি হবে। আর্টসওয়ালা বলে, দেখ আমার কতগুলা বইয়ের আধিক্যতা, আমার কতগুলা জ্ঞান আছে। এবার সে মাদ্রাসার ছাত্র মুস্কি হেসে একটা কথা বলে, তোমার আর্টসেরটা সায়েন্সে নাই, সায়েন্সেরটা কমার্সে নাই, কিন্তু আমার হাতে যে কিতাবখানা দেখতে পাচ্ছ, এটা যেমন তেমন কিতাব নয়, এটা যেমন তেমন কিতাব নয়, এটা যেমন তেমন কিতাব নয়। পৃথিবীর সমস্ত জ্ঞান, আদি থেকে অন্ত সমস্ত জ্ঞান এই কোরআনের ভিতরে মওজুদ আছে। সুবহানাল্লাহ, আল্লাহ